বছর জুড়ে নতুন টাকার চাহিদা সাধারণত কম থাকে, তবে ঈদকে সামনে রেখে কয়েক গুণ বেড়ে যায়। রাজধানীর গুলিস্তানে ঈদকে সামনে রেখে ফুটপাতে নতুন টাকার জমজমাট ব্যবসা চলছে। রাস্তার পাশে টেবিলে সাজানো থাকে ৫ টাকা থেকে ১,০০০ টাকার নোট। নির্দিষ্ট অঙ্কের নতুন টাকা পেতে হলে ক্রেতাদের অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। ১,০০০ টাকা আমরা ৭০০ টাকা তাদেরকে দিচ্ছি। আমাদের মতো হয়তো ২০০ টাকা দিলে ঠিক আছে, কিন্তু যেভাবে টাকাটা নিচ্ছে, কারণ আমাদের বাড়িতে ছেলেমেয়েরা আছে, তারা নতুন টাকা নেওয়ার জন্য আমাদেরকে ফোন করে বলতেছে বা আমাদের মনে চাচ্ছে। অবশ্যই এটা তো সিন্ডিকেট, না হলে তো টাকা তো তারা পাওয়ার কথা না, জনগণ সবাই সচরাচর পাওয়ার কথা, কারণ সবাই তো টাকার ভাগ, এটা সবারই অধিকার। আসলে আমরাও তো মনে করেন ব্যাংকের মিলে গেছিলাম নতুন টাকার জন্য। আসলে নতুন টাকাটা তো আমরা পাও না, আমরা যারা টাকা উঠাই ব্যাংক থেকে আমরা পাই না, কিন্তু ওনারা ব্যাংক বলতেছে নতুন টাকা নাই, সিন্ডিকেট এই জায়গায় চলে আসতেছে নতুন টাকা। এদিকে ব্যাংক থেকে নতুন টাকা সরবরাহ বন্ধ রয়েছে। ফুটপাতে যে টাকাগুলো পাওয়া যাচ্ছে তা কোথা থেকে আসছে তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রতি বছর ঈদ উপলক্ষে বাজারে নতুন টাকা সরবরাহ করা হয়, তবে এবার সরবরাহ সীমিত থাকায় ক্রেতারা নতুন টাকা পেতে তুলনামূলক বেশি টাকা গুনতে হচ্ছে। নতুন টাকার এই সরবরাহ ব্যাংকের বাইরে ঘটছে এবং সরবরাহের উৎস নিয়ে জনমতে প্রশ্ন তৈরি হচ্ছে। এবারের ঈদে এই পরিস্থিতি নজর কাড়া, কারণ ব্যাংক থেকে সরবরাহ বন্ধ থাকায় ফুটপাতে বিক্রি হওয়া নতুন টাকাই প্রধান উৎস হিসেবে দেখা যাচ্ছে।